তুমি আসবে, তুমি আসবে, তারেক রহমান আসবে। আপনি তো জাসাসের একজন শিল্পী, তো জাসাসের পক্ষ থেকে এই তারেক রহমানের এই যে আগমন উপলক্ষে যদি আমাদেরকে একটা পরিবেশনা শোনাতেন। তুমি আসবে, তুমি আসবে, তারেক রহমান আসবে। তুমি আসবে, তুমি আসবে, তারেক রহমান আসবে। তোমার পানে চেয়ে হাজার জনতা হাসবে। তুমি আসবে, তুমি আসবে, তারেক রহমান আসবে। তুমি আসবে, তুমি আসবে, তারেক রহমান আসবে। তোমার কথা ভেবে ভেবে হাজার জনতা আসবে। তুমি আসবে, তুমি আসবে, তারেক রহমান আসবে। বিভিন্ন যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, জি জি বা সেই বিষয়ে একটু যদি, বাউলদের উপর হামলা হচ্ছে, জি 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 এই বিষয়ে একটু যদি বলতেন। আপনি তো বিভিন্ন জিনিসের, আমি জাসাসের যেহেতু একজন শিল্পী, বিভিন্ন যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যে হামলা হচ্ছে, এটা খুবই খারাপ, দুঃখজনক। কারণ আমরা সাংস্কৃতিক কর্মী, আমরা কখনোই চাবো না যে আরেকজন সাংস্কৃতিক কর্মীর প্রতি হামলা হোক। আজকে মানুষ রাস্তায় ভয়ে বের হতে পারে না। এই প্রোগ্রামে আমি অনেকের সঙ্গে কথা বললাম, তারা বললো ভাই আমাদের ভয় লাগে, আমরা এই প্রোগ্রামে কিভাবে যাব, যদি কোথাও থেকে আমাদের কেউ অ্যাটাক করে, কেউ যদি কোথাও থেকে হামলা করে, এই ভয়ে আমাদের অনেক মানুষ, অনেক নেতাকর্মী এখানে আসতে পারলো না। আমার খুব খারাপ লাগলো। আমার এখানে অনেক মানুষ আসার কথা ছিল, জাসাসের অনেক শিল্পী, তারা আসতে পারলো না। এই বাউলকে হামলা কেন করবে? সে শিল্পী, একজন বাংলাদেশের শিল্পী। আমাদের এই যে ছায়ানটে, তারপরে বিভিন্ন কারণে হামলা করছেন, এগুলো তো ঠিক হয়নি, এগুলো তো করা যাবে না। সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, শিল্পীদের অনেক দুরবস্থা। এক সময় আমাদের গানের অ্যালবাম চলছে, আমরা স্টেজ প্রোগ্রাম বিভিন্ন করে চলছি, এখন শিল্পীরা অনাহারে দিন কাটাচ্ছে।